হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদেরকে আমার মাই টিউটর ভিডিও চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর 13 অধ্যায়ে 13.1 ধারা ধারা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ধারা মানে কি? ধারাবাহিকভাবে, অর্থাৎ আমি যদি একটি সংখ্যা লিখি 2, তারপরে যদি লিখি 4, তারপরে যদি লিখি 6, তারপরটা কত হতে পারে 8, এরকম করে বাড়তে থাকবে। অর্থাৎ 2, 4, 6, 8 একটি থেকে আরেকটি সংখ্যা 2 করে বাড়তেছে না? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 2 বেশি, দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা 2 বেশি, তৃতীয় থেকে চতুর্থ সংখ্যা 2 বেশি, অর্থাৎ প্রত্যেকটি পদ 2 করে বাড়তেছে। এইগুলি বলা হয় ধারা। ধারা 2 ধরনের, এটা সমান্তর ধারা আর এটা হচ্ছে গুণোত্তর ধারা। ধারা কয় ধরনের হয়? সমান্তর ধারা, সমান্তর ধারা, আর কি হচ্ছে গুণোত্তর ধারা। যে ধারা অন্তরগুলি সমান, অর্থাৎ পাশাপাশি দুটি পদের অন্তর সমান, সেই ধারাটাকে বলা হয় সমান্তর ধারা। দেখো উপরে ধারাটিতে 4 আর 2 অন্তর কত? 2, 6 আর 4 অন্তর কত? 2, 8 আর 6 অন্তর কত? 2। এর অন্তরগুলি সমান, সমান্তর 1 সমান। সুতরাং এটাকে আমরা কি ধারা বলতে পারি? সমান্তর ধারা। এরপর আছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কি? ধরো 2, পরেরটা 4, তারপরটা 8, তারপরটা 16, এরকম হতে পারে। তার মানে কি এর অন্তর দেখো কত হয়? 2 হয়। এখানের অন্তর কত হয়? 4 হয়। এই 2 হয়। এখানে অন্তরগুলি সমান না, কিন্তু ভাগফলগুলি সমান। 4 এর 2 এর ভাগফল কত? 2। 8 আর 4 এর ভাগফল 2। 16 আর 8 এর ভাগফল 2। তার মানে 2 করে 2 3 গুণ করে বাড়তেছে। 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ। তাহলে এটাকে বলতে পারি আমরা গুণোত্তর ধারা। আজকে আমরা সমান্তর ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সমান্তর ধারার কিন্তু সাধারণ সূত্র আছে। সূত্রটি n-তম পদের সূত্র। n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু t। আর n পদের সমষ্টি সূত্র হচ্ছে n/2 into 2a plus n minus 1 into এই দুটা সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। ধরো করে ধারাটি খেয়াল করো। তারপর ধারাটি যদি বলা হয় এটা 20তম পদ, বলা হলো ধারাটির 20তম পদ কত? পরে ধারাটির 20তম পদ কত যদি বলে, আমরা করবো ধারাটির প্রথম পদ কত? 2 ধারাটির প্রথম পদ a সমান 2, এ হচ্ছে প্রথম পদ। ধারাটির সাধারণ অন্তর কত? 4 minus 2 সমান 2। পদ সংখ্যা n সমান কত? কততম পদে চাইছে? 20তম পদ। পদ সংখ্যা n সমান 20। সুতরাং n-তম পদের সূত্র কি? a প্লাস উপরের সূত্রটা নাই, n মাইনাস 1 ইনটু এর মান কত? 2 প্লাস n এর মান 20 মাইনাস 1 এর মান 2। তাহলে 2 প্লাস 19 গুণ 2, 19 গুণ কত হয়? 40। আমরা কোন পদ পাইছি আমরা?
তাহলে আমরা সহজে বুঝতে পারি ধারা দেওয়া থাকলে আমরা প্রথম কি করবো, প্রথম পদ বের করবো, সাধারণ অঙ্ক, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যোগ করবো, পদ সংখ্যা কততম পদ চাইছে সেটা দেখবো, 20তম পদ, এখানে মান 20, সুতরাং এক নম্বর উঠাবো, এই এ এ প্রত্যেকটা মানে জানা আছে, আমি কি বসি আমরা পাইলাম কত, 40। সবাই ক্লিয়ার? প্রশ্ন করো। স্টার্ট। এবার আমরা বের করব ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি নির্ণয় করব। একইভাবে ধারাটির প্রথম পদ এই প্রথম আমরা পেয়েছিলাম, সরাসরি লিখতে অথবা বের করতে পারো। প্রথম পদ এ সমান 2, সাধারণত d সমান 2 বের করেছিলাম। পদ সংখ্যা n কত দেওয়া আছে এখানে, পদ সংখ্যা n সমান দেওয়া আছে 30। সুতরাং সমষ্টির সূত্রটা কি উপরে লেখা আছে, এই যে সমষ্টি n by 2 into 2n plus n minus 1 into t। n এর মান কত, 30 by 2, 2 into n এর মান কত, 2, n এর মান 30 minus 1, এর মান 2। 30 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 15, 2 দুগুণে 4 প্লাস 3 দুগুণে 58, 15, 62, 62 আর 15 গুণ করলে কত হয়, ক্যালকুলেটর গুণ করে পাই 75। 15 আর 62 গুণ করলে হয় 930। তাহলে আমরা সমষ্টি পেয়ে গেলাম। খুব সহজ হবে না? প্রথম পদ এ সমান 2, সাধারণত d সমান, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে পেলাম 2, পদ সংখ্যা n, কত পদের সমষ্টি চাইছে 30। তাহলে সমষ্টি সমান n by 2 প্লাস n minus 1 2 3। এখন মান বসিয়ে দিলে সরল করলে 12 যেতে পারে, হ্যাঁ 930। তাহলে আমরা কি শিখলাম, ধারা কি শিখলাম, ধারা কয় ধরনের, সমান্তর ধারা, বিপরীত ধারা। সমান্তর ধারা কিভাবে শিখবো, গুণোত্তর ধারা কিভাবে শিখবো, তারপর শিখতে পারলাম যে ধারা যদি দেওয়া থাকে তার একতম পদের সূত্রের সাহায্যে একতম পদের মান বের করতে পারবো এবং এক পদের সমষ্টি সূত্র দিয়ে এক পদের সমষ্টি বের করতে পারবো। আজকে এই পর্যন্তই। সামনে